আচ্ছা, আমরা স্টার্ট করি। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা কি কি করেছি এগুলো জাস্ট একটু রিক্যাপ করি আমরা, তারপর আমরা শুরু করে দেব। লাস্ট ক্লাসে মূলত আমরা কয়েকটা বিষয় নিয়ে কাজ করেছি, যেটার ভিতরে একটা হলো যে সিলেক্ট এবং হোয়ার ক্লাসগুলো আমরা দেখেছি। ঠিক আছে, তারপরে সিলেক্ট স্টেটমেন্ট দেখেছি, হোয়ার ক্লজ দেখেছি। অপারেটরসগুলো অপারেটরসগুলোর ভিতরে আমরা শুধুমাত্র ইকুয়াল সাইনটা দেখেছি, কম্প্যারিজন অপারেটরটা দেখেছি। বাকিগুলো আমরা দেখবো, সমস্যা নাই, আস্তে ধীরে করে দেখবো। লিমিট ক্লজ দেখেছি আমরা, অর্ডার বাই ক্লজ দেখেছি। আর ইম্পোর্টটা এখনো দেখি না, ইম্পোর্টটা পরে দেখবো। আপার লোয়ার স্ট্রিং এগুলো এগুলো আপনার নিজেরাও ট্রাই করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো কি, এগুলো এখানে দিয়ে আছে। আমরা এগ্রিগেশনটা মেইনলি দেখেছি, কাউন্ট, সাম, এভারেজ, ম্যাক্স, মিন, রাউন্ড এগুলো দেখেছি। তো কিভাবে গ্রুপ বাই এবং হ্যাভিং এর সাথে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং কোনটা কি আমাদের এই বইটাতে কিন্তু দিয়ে আছে, আপনারা জাস্ট একটু যদি পড়েন এবং বইটার সাথে আমাদের প্র্যাকটিক্যালটাকে যদি একটু মিলাই মিলাই যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের জন্য আরো বেশি ইজি হবে। এখানে একটা কুইক অ্যাসাইনমেন্ট ছিল, আমরা কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। ঠিক আছে, তো আহ, এখানে টাইম স্ট্যাম্প সম্পর্কে দেখেছি, বাট এক্সট্রাক্ট কিভাবে করতে হয় এটা দেখেছি। এই যে এক্সট্রাক্ট ফাংশনটা দেখেছি, এক্সট্রাক্টের আমরা শুধুমাত্র মানটা দেখেছি। হ্যাঁ, তো আপনারা মান ছাড়াও ইয়ার, কোয়ার্টার, উইক, ডে এই জিনিসগুলো কিভাবে করতে হয় এগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা সাথে দেখেছি। আজকে আমরা জয়েন নিয়ে কাজ করব। ঠিক আছে, আজকে আমরা জয়েন নিয়ে কাজ করব। তো এই হলো যে আমাদের রিক্যাপ। জয়েন আবার আমাদের কত ধরনের এটা দেখব, জয়েন আমাদের কত ধরনের এবং জয়েনটা আসলে কেন ইউজ করা হয়। আচ্ছা, জয়েন কি আসলে? হ্যাঁ, জয়েন হলো যে যেটা আসলে আমরা অ্যাকচুয়ালি কম্বাইন করি, মানে একটা টেবিলের সাথে একটা টেবিলকে কম্বাইন করা, যেমন এই টেবিলের সাথে এই টেবিলকে কম্বাইন করা। ঠিক আছে, কিন্তু এই টেবিলের সাথে এই টেবিলকে কম্বাইন করতে গেলে কি লাগবে? আমার তো একটার সাথে আরেকটা কি কানেকশন থাকতে হবে, তাই না? যেমন এখানে যেমন কানেকশন আছে, এই দুইটা এখানে কানেক্ট করে দিলে আমার কি হয়ে যাচ্ছে, এই পুরো দুইটা কিউব একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক এরকম আমাদেরকে কানেকশন রাখতে হবে। তো এখন এইখানে স্ট্রাকচারে দেখেন যে এই স্ট্রাকচারে একটা আরেকটার সাথে কানেকশন আছে। যেমন পেমেন্ট টেবিলের আমাদের কাস্টমার আইডি যেটা আছে, এই কাস্টমার আইডিটা আসলে কোন টেবিল থেকে আসছে? কাস্টমার টেবিলে কাস্টমার আইডি থেকে আসছে। যেহেতু দুইটার সাথে কানেকশন আছে, দ্যাটস ওয়াই একটা আরেকটা টেবিলের সাথে কানেক্টেড। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটার সাথে কানেক্টেড, মানে কোনো না কোনোভাবে একটা না একটা থাকতে হবে। ঠিক আছে, তো আমাদের জয়েন কত ধরনের হয়ে থাকে? জয়েন আমাদের চার ধরনের হয়ে থাকে। একটা হলো যে ইনার জয়েন, একটা হলো যে লেফট জয়েন, একটা হলো যে রাইট জয়েন, একটা হলো ফুল জয়েন। ঠিক আছে, আমরা মোস্টলি যে বিষয়টা ইউজ করে এটা হলো যে আমরা ইনার জয়েনটা বেশিরভাগ সময় ইউজ করে থাকি আর কি। হ্যাঁ, ইনার জয়েনটা বেশি ইউজ করে থাকি। আবার অনেকে প্রয়োজন অনুযায়ী আমরা লেফট জয়েনটা ইউজ করি, রাইট জয়েনটা ইউজ করি, ফুল জয়েনটা ইউজ করি। প্রত্যেকটারই প্রত্যেকটারই আলাদা আলাদা সত্তা আছে। ঠিক আছে, তো কোনটা ইনার জয়েন, কোনটা লেফট জয়েন, কোনটা রাইট জয়েন এটা আমরা বুঝতে পারবো। ইনার জয়েনের কাজটা কি আমি জাস্ট একটু ছোট্ট করে একটু বলে দিই। ইনার জয়েন হলো যে যেটা এই এ টেবিলে আছে এবং বি টেবিলে আছে, সমান আছে, যেগুলো যেগুলো এ টেবিল এবং বি টেবিলের কমন, একটার সাথে আরেকটা রো এর মিল আছে, শুধুমাত্র সেগুলো ইনার জয়েনে কানেক্টেড আউটপুট হিসেবে আসবে। মানে ধরেন যে এ নামক যে টেবিলটা আছে, ওই টেবিলে ধরেন যে রোল নাম্বার 27 আছে, 28 আছে, 29 আছে, 30 আছে।
বি নামক টেবিলে রোল নাম্বার 27, 28, 29 আছে, 30 নাই। তাহলে দুইটাতে কমন কি পাওয়া গেছে? 27, 28, 29 পাওয়া গেছে। তো আউটপুট দিবে কি? 27, 27, 29 দিবে। বুঝতে পারছেন? 30টা ইগনোর করবে, কারণ দুই পাশেই নাই এটা। ঠিক আছে? তো এইটা হলো যে ইনার জয়েন। ঠিক আছে? লেফট জয়েনটা কি? লেফট জয়েনটা হলো যে লেফট সাইডে যতগুলো আউটপুট আছে এগুলোও দিবে, বাট এগুলো এগুলোর সাথে শুধুমাত্র যেগুলো কমন, মানে ধরেন যে বি টেবিলে যেগুলো কমন এগুলো দিবে। বুঝতে পারছেন? মানে বি টেবিল এবং এ টেবিলের ভিতরে যেগুলো কমন আছে এই কমন গুলো দেখে এ টেবিলের আউটপুটটা সে আমাকে দিবে। আবার এ টেবিল এবং বি টেবিলের ভিতরে কমনটা দেখে বি টেবিলের সাথে যদি মিলে তাহলে বি টেবিলের কমন গুলোর সাথে মিললে বি টেবিলের আউটপুটটা দিবে। আর ফুল ফুল আউটার জয়েন হলো যে এ টেবিলে এবং বি টেবিলে দুই সাইডে মিল রেখে আমাদেরকে আউটপুট গুলো দেয়া। ঠিক আছে? তো আমরা একটু দেখি আউটপুটটা। এই জিনিসটা কিন্তু বোঝা কিন্তু খুবই দরকার। হ্যাঁ, যেমন ইনার জয়েন কি রিটার্ন করে? ইনার জয়েন রেকর্ড কি রেকর্ড করে? ইনার জয়েন রেকর্ড করে হলো যে যেটা দুই সাইডেই আমার কি আছে? ম্যাচিং আছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছি আর কি। যেমন ধরেন যে x নামক টেবিলে আমার 1, 2, 3 আছে। x1, x2, x3। আবার y টেবিলে 1, 2 এবং 4, y1, y2, y4। তাহলে আমার কানেকশন কোনটার মিল আছে? আমার দুই সাইডে কমন হলো যে 1, 2। তাহলে আমার আউটপুট কি দিবে? আমার আউটপুট দিবে হলো যে x1, y1, x2, y2। ঠিক আছে? x3, y4 আমাকে ইগনোর করবে। ঠিক আছে? তো এটার একটা এক্সাম্পল কি? এটার একটা এক্সাম্পল দিছে এখানে যে ধরো সিলেক্ট, আমরা নরমালি জয়েন গুলো কিভাবে লিখি? জয়েন গুলো লেখার ফর্মুলা কি রকম হয়ে থাকে বা সূত্রগুলো আসলে কিভাবে ইজিলি লিখতে পারি এটা একটা এক্সাম্পল দিছি। ঠিক আছে? যেহেতু ইনার জয়েন বা জয়েনটা আমরা দুইটা টেবিল নিয়ে কানেক্ট করে থাকি। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রথমে সিলেক্ট দিয়ে আসলে আমি কি কি দেখাইতে চাচ্ছি দুইটা টেবিলের কি কি দেখাইতে চাচ্ছি ওই কলামের নামগুলো আমাকে দিতে হবে এখানে। কলামের নাম, কলামের নামগুলো হতে পারে যে দুইটা টেবিলেরই হতে পারে। ঠিক আছে? তো যখন দুইটা টেবিলের হবে তখন আমাকে কি দিতে হবে? টেবিলের নামটা উল্লেখ করে কলামের নামটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? টেবিলের নামটা উল্লেখ করে কলামের নামটা উল্লেখ করতে হবে। কিভাবে আমি একটু দেখাই। যে ধরেন যে আমি যদি কোনো একটা জিনিস লিখি যে দুইটা টেবিল থেকে নিব, তাহলে আমি কি লিখবো? সিলেক্ট। ঠিক আছে? সিলেক্ট দেওয়ার পরে আমি লেটস সে আমি বললাম যে টেবিলের নামটা কি? টেবিলের নামটা হলো মার্চেন্টস টেবিল, বা লেটস সে টেবিলের নাম হলো প্রোডাক্টস টেবিল। তাহলে আমি প্রোডাক্টস লিখবো। প্রোডাক্টস লিখে ডট দিব। ডট দিয়ে আমি ওই প্রোডাক্টস টেবিল থেকে কোন কোন কলামটাকে নিতে চাচ্ছি। লেটস সে আমি নিতে চাচ্ছি হলো যে মার্চেন্ট আইডি। তারপরে আমি কমা দিয়ে আবার লেটস সে আমি প্রোডাক্টস টেবিল থেকে আরেকটা কলাম নিতে চাচ্ছি, তাহলে আমি সেম ভাবে এভাবে নিব। ঠিক আছে? তো আমি মার্চেন্ট না দিয়ে এটা ধরেন যে আমি এখানে দিলাম ডট দিয়ে, আমি লেটস সে আমি নিতে চাচ্ছি প্রাইসটা নিতে চাচ্ছি। ঠিক আছে? তো প্রাইসটা নিলাম। ঠিক আছে? তারপরে আবার আমি ধরেন যে নিলাম কি, লেটস সে আমি নিলাম প্রোডাক্ট প্রাইস আছে, আমি অর্ডারস টেবিলটা নিলাম। ঠিক আছে? অর্ডারস ডট, ঠিক আছে, ডট লেটস সে আমি নিলাম এখানে শুধুমাত্র অর্ডার আইডিটা নিলাম আর কমা দিয়ে অর্ডার ডট স্ট্যাটাসটা নিলাম। ঠিক এইভাবে আমরা দুইটা টেবিলেরই কোন কোন কলামগুলো প্রয়োজন এগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে? তো এটা আমার কি কলামের নাম। ক্লিয়ার? এখন এখান থেকে আমি প্রথমে প্রথমে দিব হলো যে কোন টেবিলটার সাথে আমি কম্পেয়ার করতে চাচ্ছি, যেটাকে আমি প্রথম টেবিল হিসেবে আমি এটাকে কাউন্ট করতে চাই। ঠিক আছে? যদি আমি প্রোডাক্ট টেবিলটাকে যদি কাউন্ট করতে চাই এজ এ টেবিলে, তাহলে প্রোডাক্ট টেবিলটাকে আগে লিখবো। তাহলে ফ্রম কি হবে? প্রোডাক্ট টেবিল। ঠিক আছে? ইনার জয়েন কোন টেবিলটার সাথে ইনার জয়েন হবে? অর্ডার টেবিলটার সাথে। তাহলে অর্ডার বি। অন, দেখেন অন দিয়ে টেবিল এ কলাম নেম। ধরেন যে টেবিলে কোনটার সাথে এই দুটা টেবিলের ভিতরে কমন কোনটা? কমন হলো লেটস সে আমার ধরেন যে এই দুটার ভিতরে কমন আছে হলো যে স্টাফ টেবিল।
বা দুইটার সাথে কমন আছে, কোনো একটা টেবিল এ এর ফরেন কি টেবিল বি তে আছে, তাহলে টেবিল এ এর ফরেন কি এ ওই কলামটার নামটা দিতে হবে এবং টেবিল বি এ ওইটার সাথে তুলনা করে দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা একটু একটা জিনিস একটু দেখি তাহলে, যে ইনার জয়েন দিয়ে কোনটা করা যায় আমরা একটু দেখি। আমি এখানে না লিখে আমি নতুন একটা কোয়েরি ক্রিয়েট করি। আচ্ছা, আমরা একটু দেখি কোন টেবিলটার সাথে কানেকশন করব আমরা। আহ, ধরেন যে আমরা কোনটার সাথে করতে পারি, আহ, আমরা ধরেন যে ইনার জয়েন করি, ঠিক আছে? কোন কোন টেবিলটার সাথে করব, ইউজার্স এবং কান্ট্রি, এই দুইটা টেবিলের সাথে আমরা ইনার জয়েন করি। তাহলে আমরা একটু দেখি এই দুইটা টেবিলে কি আছে। সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ, এখানে কান্ট্রি টেবিল আছে। আর সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এখানে আমি ইউজার্স এর ডাটা আছে, ঠিক আছে? কে কোন কান্ট্রি কোডে আছে এটা এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন যেগুলো যেগুলো আমার এখানে কান্ট্রি কোড আছে, হতে পারে যে এইখানে যে কান্ট্রি কোড গুলো আছে এগুলো আমার ওই কান্ট্রিজ টেবিলে নাও থাকতে পারে সবগুলো, বাট যতগুলো আছে ততগুলো আমরা যেন ফাইন্ড আউট করতে পারি। তাহলে ওইটা কিভাবে ফাইন্ড আউট করা যায়? যে লেটস সে আমি, আমার কেস স্টাডি হলো যে এটা, যে আমি চাচ্ছি যে আমার যতগুলো এখানে যতগুলো কাস্টমার আছে, ইউজার্স আছে, জন স্মিথ থেকে শুরু করে এমারজেনসন থেকে শুরু করে সবার আমি কি দেখতে চাচ্ছি, কান্ট্রি টেবিলটা দেখতে চাচ্ছি, মানে কান্ট্রি দেখতে চাচ্ছি, ঠিক আছে? যে এদের কান্ট্রি কোডের সাথে কান্ট্রি কি কি আছে এই জিনিসটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এটা কিভাবে দেখতে পারি? আমি এখানে সিলেক্ট দিচ্ছি, সিলেক্ট, সবার আগে ফুল নেমটা দিই, কপি ফুল নেম। আর এই ফুল নেমটা কার? ফুল নেমটা হলো যে কান্ট্রিজ টেবিলের, ঠিক আছে? তো আমি সবার আগে কান্ট্রিজ ডট দিলাম, হ্যাঁ। তারপরে সিমিলার ওয়েতে কান্ট্রিজ টেবিলটা দিলাম। এই কান্ট্রিজ টেবিলে আমি ধরেন যে লেটস সে আমি ইমেলটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? ইমেলটা দিলাম। ও না, কান্ট্রিজ টেবিল না, এটা হবে ইউজার্স টেবিল, ঠিক আছে? ইউজার্স, ইউজার্স, ইউজার্স টেবিলের ইমেল। তারপরে ইউজার্স ডট, আমি দেখতে চাচ্ছি যে এটা কি মেল নাকি ফিমেল, তাহলে আমার জেন্ডারটা রাখতে চাচ্ছি। তারপরে ইউজার্স ডট, ইউজার্স ডট, আচ্ছা, এখানে কমা দিতে হবে, কমা ইউজার্স ডট, এখানে আমি দিব হলো যে আহ, এখানে আমি দিব জেন্ডারের সাথে কান্ট্রি কোডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কান্ট্রি কোড, কমা, এখন আমি দিব কান্ট্রিজ টেবিলের কান্ট্রি কোড, কান্ট্রিজ ডট কোড, না কন্টিনেন্ট নেম বা ওটা কি, আমি একটু দেখি। কান্ট্রিজ, কান্ট্রিজ টেবিলে নেমস হবে, হ্যাঁ, আমি নেমসটা দিতে চাচ্ছি, নেমস। এখন একটা বিষয় হলো যে আমি এখানে যে নামগুলো দিচ্ছি, আমি এগুলো প্রত্যেকটাকে আমাকে যেন এভাবে যেন না দেখায়, এই যে এখানে যেন না দেখায়, এখানে যেরকম কোড পুরোটা দেখাচ্ছে, হ্যাঁ, আমাকে যেন এখানে ইউজার্স ডট ফুল নেম নামে যেন না দেখায়। তো আমি সেজন্য কি করব, নামগুলোকে আমি পরিবর্তন করে কি দিব, এস
জাস্ট নেম, ঠিক আছে। তারপরে অ্যাস ইমেইল, ঠিক আছে। অ্যাস মানে কি? অ্যাস মানে হলো যে এটা, এটা ইয়া হলো কি এলিয়াস বলে এটাকে, হ্যাঁ, এটাকে ডাকনাম বলে। ইউজার্স এটা হলো আমি, জেন্ডার এটা হবে কি অ্যাস কান্ট্রি কোড, অ্যাস কান্ট্রি নেম, কান্ট্রি নেম, ঠিক আছে। তো আমি দিলাম এটা, এটা লিখলাম। এখন আমি লিখবো কোন টেবিল, ফ্রম, আমি নিচে লিখি লাইনটা, হ্যাঁ, ফ্রম, প্রথমটা হলো যে আমার ইউজার্স টেবিল, ঠিক আছে। ইউজার্স টেবিলটার সাথে আমি কানেক্ট করব কোনটা, ইনার জয়েন করব কার সাথে, কান্ট্রিজ টেবিলের সাথে, কান্ট্রিজ টেবিল দিলাম। অন, অন, এখন এই দুটোর ভিতর সিমিলার হলো কি, সিমিলার হলো কান্ট্রি কোড, ঠিক আছে। তো ইউজার্স টেবিলের কান্ট্রি কোড কোনটা, ইউজার্স টেবিলে কান্ট্রি কোড ইকুয়াল টু কোনটার সাথে মিলতে হবে, কান্ট্রিজ টেবিলে কান্ট্রিজ ডট কোনটা মিলতে হবে, কোডটা মিলতে হবে, ঠিক আছে। আমরা যদি এটা জিজ্ঞেস, দুইটার ভিতরে যেগুলো মিল থাকবে শুধুমাত্র এগুলোই আমাকে আউটপুট হিসেবে দেখাবে, দেখেন, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা? এই যে কান্ট্রিজ টেবিলে কান্ট্রি নেম, এই যে এখানে সুন্দরভাবে আসছে নাম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, কান্ট্রি কোড, কান্ট্রি নেম, এটা আসছে শুধুমাত্র এই এলিয়াসটা দেওয়ার কারণে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? তো এই হলো যে আমাদের ইনার জয়েন, এটা আমাদের কি ইনার জয়েন। তারপরে আসি হলো যে ইনার জয়েনটা দেখলাম, আমরা ডিরেক্টলি কোথায় যাই? আচ্ছা, আরেকটা জিনিস একটু আসি, ইনার জয়েনটা দেখলাম। আচ্ছা, ইনার জয়েনটা বুঝতে পারছি কিভাবে হলো এটা। তারপরে আমরা লেফট জয়েন, তারপরে আমরা লেফট জয়েনটা দেখি। এইভাবে ঠিকভাবে লেফট জয়েনটা করতে হবে। লেফট জয়েনের কাজটা কি, আসলে লেফট জয়েনের আউটপুট কি দিবে, রিটার্নস অল রেকর্ডস, সব রেকর্ডগুলো আমাকে দিবে কোন টেবিল থেকে, লেফট টেবিল থেকে, এই টেবিল থেকে, যদি আমার ম্যাচ করে ফ্রম দি রাইট টেবিল, অ্যান্ড দি ম্যাচ রেকর্ড ফ্রম দি রাইট টেবিল। মানে হলো যে আমাকে তো, আমি যখন লেফট টেবিল করব তখন আমাকে এই সাইডের টেবিলের গুলো তো, ডাটাগুলো তো দিবেই, বাট এই সাইডের যেগুলো মিল থাকবে ওই ডাটাগুলো দিবে। তাহলে আমার আউটপুটটা কি আসবে, আমার আউটপুট আসবে x1 x2 x3 অ্যাজ ওয়েল অ্যাজ y1 y2, y4টা আসবে না, ঠিক আছে। ওটা ব্ল্যাঙ্ক দেখাবে বা খালি দেখাবে, ওরকম কিছু আর কি, বুঝতে পারছেন? তো এরপরে যাই, লেফট জয়েনটাও সিমিলার ওয়েতে ইয়া করতে হবে, ঠিক আছে। সবগুলো সেম, জাস্ট লেফট জয়েন হবে ওই জায়গায়, ঠিক আছে। রাইট জয়েনটাও সিমিলার ওয়েতে, শুধুমাত্র রাইট টেবিলের গুলো কমন গুলো নিবে। তার মানে কি আউটপুট হবে y1 y2 y4 অ্যাজ ওয়েল অ্যাজ x1 x2, x3টা দিবে না কারণ এটার সাথে এটা মিল নাই, ঠিক আছে, কারণ এটা কি রাইট জয়েন বলা হয়েছে। এখন আপনি যখন লিখতেছেন যে ফ্রম টেবিল এ লেফট জয়েন টেবিল বি, তাহলে লেফট জয়েন হিসেবে, লেফট টেবিল হিসেবে কোনটাকে গণনা করতেছে এখানে বলেন তো দেখি, কোনটা হতে পারে লেফট টেবিল? লেফট টেবিল কোনটা হইতে পারে? লেফট টেবিল হতে পারে যে আমাদের লেফট টেবিল, আমাদের টেবিল এটাকে এখানে লেভেল ফ্রম টেবিল এ যেটাকে শুরুতে দিবেন ওইটাই আসলে লেফট টেবিল হিসেবে গণনা করবে, ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা?
আচ্ছা, আমরা রাইট টেবিলে যাচ্ছি। রাইট টেবিল আমরা বুঝলাম, রাইট জয়েন্টটাও সিমিলার উইথ ফুল জয়েন্ট। আমাদের এখানে মনে হয় ফুল জয়েন্ট কাজ করে না। আমরা যদি ফুল জয়েন্ট করতে যাই, আমরা ডিরেক্টলি ফুল জয়েন্ট, আমরা আমাদের এই মাই স্কুলের ফুল জয়েন্ট সাপোর্ট করে না, পোস্ট গ্রে স্কুলে ফুল জয়েন্ট সাপোর্ট করে। আমরা যদি ফুল জয়েন্টটা করতে চাই তাহলে কিভাবে করব? আমাদেরকে ইউনিয়ন অল ইউজ করতে হবে। ইউনিয়ন অল সেটা আরেকটা নতুন একটা টপিক। সেটা হলো যে আমাদের জয়েনের পরে মনে হয় টপিকটা, ওটা কি এখানে আছে কিনা একটু দেখি। সেলফ জয়েন্টটা লাগে না, এই যে এই ইউনিয়নটা, হ্যাঁ, এখানে ইউনিয়ন অল নামে একটা অপশন আছে। আহ, এই যে এই ইউনিয়ন অলটা আসলে কাজ করে অল্টারনেটিভ অফ ওই টেবিলে, ঠিক আছে? তো বাট দুইটার ভিতরে একটা কমন জিনিস আছে, দুইটার ভিতরে কমন গুলোকে শুধুমাত্র আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা কিভাবে ইউনিয়ন অল দিয়ে আমরা এই কি বলে ফুল জয়েন্টটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো ফুল জয়েন্ট আসলে মাইস্কুয়েলে কাজ করে না, ঠিক আছে? মাইস্কুয়েলে নাই, এটা পোস্টগ্রেসকুয়েলে ফুল জয়েন্টটা আছে, ঠিক আছে? তাহলে আমরা একটু ফুল জয়েন্টটা কিভাবে করে এটা একটু দেখি। আমি জাস্ট এখানে লিখে রাখি, ফুল জয়েন্ট নট ওয়ার্ক ইন মাইস্কুয়েল, ঠিক আছে? ইউজার্স টেবিলের সাথে আমরা এই জিনিসটা দেখেন, ইউনিয়ন অল দিয়ে কান্ট্রিজ টেবিলের কোড, কান্ট্রিজ টেবিলের নেমস আর কন্টিনেন্ট নেম এবং কান্ট্রিজ টেবিল, ঠিক আছে? দেখেন এখানে সিলেক্ট ইউজারের নেম হবে এখানে, ফুল নেম, ফুল নেম, জেন্ডার, কান্ট্রি কোড, ফ্রম ইউজার্স, ঠিক আছে? এটা হলো যে এজ এ ফুলার জয়েন হিসেবে কাজ করে, ঠিক আছে? এই যে দেখেন, কিন্তু এখানে একটা আরেকটার সাথে আসলে এটা মিলতেছে না, নর্থ আমেরিকা। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি? ইউনিয়ন তো, ও, ইউনিয়ন হওয়ার কারণে যোগ করে দিছে। দুইটার ভিতরে কমন থাকতে হবে, ঠিক আছে? কমন বলতে users dot country code from users, ইউনিয়ন অল, ইউনিয়ন অলটা দিব নাকি ইউনিয়নটা দিব? আচ্ছা, আমি একটু ধরেন যে চ্যাট জিপিটিকে দিই যে ইউনিয়ন অল যেন কিভাবে কাজ করে আমরা একটু দেখি। চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করি। তো এখানে ইউনিয়ন অল কাজ না করার কারণটা কি, এখানে ওরা বলছে যে সিমিলার ডাটা টাইপস থাকতে হবে, হ্যাঁ, তাহলে সে কাজ করবে। যেমন your query is not working because union requires same number of columns and similar data types, সেম নাম্বার অফ কলাম, এই সাইডে 3টা কলাম
তার মানে এই সাইডেও 3টা কলাম থাকতে হবে, ঠিক আছে, সেম পজিশনে, ঠিক আছে। এবং এখানে কি বলছে যে কান্ট্রিজ নেম প্রবাবলি কলাম নেম ইজ দেয়ার নেম, ঠিক আছে। এটা সমস্যা নাই, ফুল নেম বার্কার, জেন্ডার বার্কার, কান্ট্রি বার্কার, বাট এখানে কোড হলো ইন্টিজার নেম বার্কার কন্টিনেন্ট নেম বার্কার। তাহলে এখানে কি সমস্যা, কলাম পজিশন ডু নট ম্যাচ লজিক্যালি, দুইটা ম্যাচ হয় না, ঠিক আছে। বাট দিস ইজ নট ফুল জয়েন, MySQL does not support full join directly. To stimulate select all from users union all ও এই যে দেখেন আমরা যা সিয়া করছি তো সেজন্য, তো দুইটার ভিতরে কানেকশন আনতে হবে। এই যে এটা কাজ করবে হয়তো বা, ঠিক আছে। তো আমরা কি করতে পারি তাহলে, সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট ইউজার্স এর ফুল নেম, জেন্ডার নেম, ফুল নেম ফরম এত জাস্ট টেবিলে, যেটা হলো যে এটার সাথে এটা কমন কি, ফ্রম ইউজার্স হোয়ার, ফাংশন ইউজ করব, হোয়ার দিয়ে ইউজার্স ডট কান্ট্রি কোড, ঠিক আছে, এরকমই তো নাকি, দেখি। এটা উল্টা হবে না, ইউজার্স ডট কান্ট্রি কোড ফ্রম কান্ট্রি কোড, ঠিক আছে। আর এইখানে যখন হোয়ার দিব, হোয়ার কান্ট্রিজ ডট কান্ট্রি কোড, এখন যেহেতু এটা কান্ট্রি টেবিলের জন্য এটা, তো কান্ট্রিজ ডট কান্ট্রি কোড ইকুয়াল টু ইউজার্স ডট কান্ট্রি কোড, ঠিক আছে। আচ্ছা, ইউ হ্যাভ অ্যান এরর ম্যানুয়াল ওয়ান, সিলেক্ট কান্ট্রি কোড নেম, এটাকে একটু কপি করি। ও না, এখানে ভুল করছি হলো এই যে এটা, এখন এখন মিলবে হয়তো বা, এখন দেখি আননোন কলাম কান্ট্রিজ কোড, আচ্ছা, ও দুইটাতে লেফট জয়েন রাইট জয়েন করতে হবে, ঠিক আছে, লেফট জয়েন রাইট জয়েন করতে হবে। আমরা একটু এটাকেই দেখি, এটা অবশ্যই কাজ করবে, ঠিক আছে। এই যে সুন্দরভাবে দিয়ে দিছে পাশাপাশি, হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে কাজ করলো একটু বলি, দুইটা লেফট জয়েন রাইট জয়েন মিলে একটা করে দিছে। আমি একটু এটাকে একটু সাজাই। দেখেন কন্ডিশনটা দেখেন, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ইউজার্স টেবিল থেকে সবগুলো দেখাবে যদি লেফট জয়েন যে কান্ট্রিজ টেবিলটা আছে ওই কান্ট্রিজ টেবিলের সাথে মিল থাকে। তার মানে লেফট জয়েনের সবগুলোই দেখাবে সে আমাকে যদি কান্ট্রিজ টেবিলে যেগুলো মিল থাকবে, কোনগুলো কান্ট্রি কোড এবং কান্ট্রি কোডের সাথে ইউজার্স এর কান্ট্রি কোডের সাথে কান্ট্রিজ টেবিলে কান্ট্রি কোডের যেগুলো মিল থাকবে এগুলো, ঠিক আছে। তো এগুলো দিছে, আর বাকিগুলো কি দিচ্ছে, নাল দিছে, ঠিক আছে। বাকিগুলো যেগুলো মিল নাই ওইগুলো দিছে, লেফট জয়েনে ওইগুলো মিল নাই সেজন্য এগুলো নাল দিছে। আবার আমি যদি রাইট সাইডে দেখি, রাইট সাইড থেকে যদি লিখি ইউনিয়ন সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল রাইট জয়েন কান্ট্রিজ টেবিলের সাথে রাইট জয়েন, কান্ট্রি টেবিলের সবগুলো ডাটা দিবে যেগুলো কান্ট্রি কোডের সাথে মিল থাকবে, ঠিক এইভাবে আমাকে ডাটাটা দিচ্ছে। দেখেন এই সাইডে গুলো, এইগুলো এই দিকে নাই আবার, সেজন্য এই দিকে একটা নাল দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে ফুল জয়েনটাকে ইউনিয়ন ভাবে লিখতে পারি, ঠিক আছে, একটা লেফট জয়েন একটা রাইট জয়েন করে, ঠিক আছে। তো এই হলো যে ফুল জয়েন। এই ফুল জয়েনের ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু লেফট জয়েন শিখে গেছি, ঠিক আছে। তো আমরা একটু লেফট জয়েনটা একটু দেখি।
আমি জাস্ট লেফট জয়েন্টটা দেখাই আপনাদেরকে। এখানে ফুল জয়েন্ট, লেফট জয়েন্টে দিই, লেফট জয়েন্ট। দেখেন এখানে শুধুমাত্র সেই টেবিলগুলো দিছে যেগুলো আসলে দুইটা টেবিলের সাথে মিলে। যেমন ধরেন যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল, লেফট জয়েনিং কান্ট্রিজ টেবিল, কান্ট্রিজ টেবিলের সাথে লেফট জয়েনিং করে দিছে সবগুলো টেবিলের। ঠিক আছে, সব ডাটাই দেখাবে আর কি একসাথে। ঠিক আছে, অন ইউজার্স ডট কান্ট্রি কোড ইকুয়াল টু কান্ট্রি কোড, মানে দুইটার সাথে যদি মিল থাকে দুই সাইডে, শুধুমাত্র লেফট সাইডের পার্টের আউটপুটের উপর ভিত্তি করে কান্ট্রিজ কোডের মানে কান্ট্রিজ টেবিলের কোডের সাথে যদি মিল থাকে কান্ট্রিজ টেবিলে, তাহলে ওই কান্ট্রি টেবিলে ডাটাগুলো দেখাবে। বাট প্রায়োরিটি থাকবে কি, প্রায়োরিটি থাকবে লেফট টেবিল। লেফট টেবিল কোনটা? লেফট টেবিল হলো আমার ইউজার্স টেবিলটা। ঠিক সেইভাবে দেখেন এখানে কান্ট্রিজ টেবিলে আরেকটা দেখেন যেটা রাইট জয়েন করা আছে। রাইট জয়েনের ক্ষেত্রে সিমিলার, বাট রাইট জয়েনে দেখেন অনেকগুলো নাল আছে কেন? বলেন তো দেখি কেন নাল আছে অনেকগুলা? কারণ আছে তো। কারণ হলো যে আমরা তো লেফট জয়েনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি নাকি, এই রাইট জয়েনকে প্রায়োরিটি দিচ্ছি। রাইট জয়েন কোনটা আমার? রাইট জয়েন হলো আমার কান্ট্রিজ টেবিলটা। ঠিক আছে, বা কান্ট্রিজ টেবিলটা আর কি রাইট জয়েন। ঠিক আছে, তো কান্ট্রিজ টেবিলের উপর ভিত্তি করে আমাকে তো সবগুলো করতে হবে। তো এখন কান্ট্রি কোড দিয়ে যতগুলো আছে, যতগুলো কান্ট্রি কোড আছে কান্ট্রিজ টেবিলে সবগুলো তো আমাকে দিবে, কিন্তু সবগুলো তো আর ইয়াতে নাই, ইউজার্স টেবিলে সবগুলো নাই। তো যেগুলো যেগুলো ইউজার্স টেবিলে নাই এগুলো নাল দিছে। বুঝতে পারছেন? ঠিক এইটা ওই যে এই জিনিসটা হয়েছে আর কি। সৌদি আরব, পাকিস্তান, যেমন থাইল্যান্ড, এই ডাটাগুলো আমার এখানে নাই। তো এই জিনিসগুলো আমার নাল দিছে। খুব সিম্পল, কারণ রাইট জয়েন করা আছে। ঠিক আছে, তো লেফট জয়েন এবং রাইট জয়েনের ভিতরে পার্থক্য এটাই। ঠিক আছে, তো আমরা লেফট জয়েন রাইট জয়েন দেখছি। আমরা একটু যাই যে আসলে আর কি কি বাকি আছে। সেলফ জয়েন দেখতে হবে না, সেলফ জয়েন আমরা ইউজ করি না। ইউনিয়ন এবং ইউনিয়ন অল তো দেখছি আমরা, এটা সমস্যা নাই। আমরা বোধহয় সাব কোয়েরি দেখি নাই নাকি? না মনে হয়, দাদা দেখিনি মনে হয়। সাব কোয়েরি না, সাব কোয়েরি তো দেখছি মনে হয়। না মনে হয়, দাদা দেখিনি মনে হয়। আচ্ছা, সাব কোয়েরিটা বাকি আছে তাহলে। আচ্ছা, সাব কোয়েরি খুবই ইজি, আমি একটু বলি। আমি খুব সিম্পল ভাবে একটা দেখি। ধরেন যে আমার কেস স্টাডি আসছে, আমি সাব কোয়েরি দেখাচ্ছি আপনাদের। সাব কোয়েরি লিখি। সাব কোয়েরি, সাব কোয়েরি কি? সাব কোয়েরি হলো কোয়েরির ভিতরে কোয়েরি আর কি, বুঝতে পারছেন? ধরেন যে আমার একটা কেস আসছে যে ধরেন যে কোনো একজন স্টাফ বা কোনো একটা ইউজার অফেন্সিভ কোনো একটা কাজ করছে। ঠিক আছে, আপনার কাছে একটা, আপনার কাছে আপনার জিএম স্যার, জিএম বলতেছে এই আমাকে ওই ইউজারের ইয়াটা বের করে দাও, যে ওই ইউজারের ডিটেলসটা বের করে দাও, সে কি কি অর্ডার করছে, সে কি কি অর্ডার করছে। ঠিক আছে, সে কি কি অর্ডার করছে। না, সে কি কি অর্ডার না তো। ধরেন যে কেস দিল যে এ হলো যে অর্ডার, আমরা একটু অর্ডার টেবিলটা যাই, সিলেক্ট অল ফ্রম অর্ডারস দিই, সিলেক্ট অল ফ্রম অর্ডারস। অর্ডারস টেবিলে কি কি আছে দেখি। যেমন ধরেন যে আপনার আপনাকে বললো যে কোনো একজন অফেন্সিভ কাজ করছে, আসলে ওটা শিপ হয় নাই বা এটা এখন পেন্ডিং এ আছে। ঠিক আছে, এটা অনেক দিন ধরে পেন্ডিং এ আছে। ধরেন যে তখন কি করলো, যে জিএম বললো এই দেখো তো ইউজার আইডি নাম্বার, এই 4 নাম্বার যে অর্ডার করছে, তার যে অর্ডার আছে ওর একটু ইউজারের ওই ডিটেলসটা একটু দাও তো আমাকে, সে আসলে কি করতেছে। ঠিক আছে, তো সে কি করতেছে যে এই যে যেটা পেন্ডিং অর্ডার, যেটা পেন্ডিং, এই পেন্ডিং ইউজারের এই 4 নাম্বার ইউজারটার ডিটেলস সে জানতে চাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল। ঠিক আছে,
ধরেন যে ইউজার্স টেবিল, ইউজার্স টেবিল হোয়ার হোয়ার ইউজার আইডি আমরা তো ডিরেক্টলি দিতে পারি, ঠিক আছে, ইউজার আইডি হোয়ার ইউজার আইডি, ওখানে কি দিয়ে আছে দেখি, ইউজার্স ডট কি কি আছে একটু দেখি, এই যে আইডি আছে, ঠিক আছে, আইডি ইকুয়াল টু 4 তো আমি ডিরেক্টলি দিতে পারি, তাই না, আইডি ইকুয়াল টু 4, তো আমি 4 দিলে তো 4টা বের হয়ে যাবে, কিন্তু আমরা এই জায়গায় 4 দিচ্ছি না, আমরা এই জায়গায় কি করতেছি, আমরা ইউজার আইডিটা ম্যাচ করতেছি কার সাথে, যেখানে ধরেন যে এটার আইডি কি, এই যে অর্ডার আইডিটা হলো কত নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে, তাহলে আমরা কি করব, সিলেক্ট কোন টেবিলের আইডিটা দেখাতে চাচ্ছে, এই যে এই টেবিলটা, তাহলে আমি এই টেবিলটা লিখলাম ইউজার আইডি ফ্রম কোন টেবিল, অর্ডারস টেবিল, where আইডি ইকুয়াল টু কত নাম্বার, এটা 4 নাম্বার আইডি, তাহলে আউটপুটটা দিচ্ছে কি আমার 4, কোন টেবিল থেকে আসছে, অর্ডারস টেবিল থেকে আসছে, তো আমি দিলে অর্ডারস টেবিলে এই পুরো ডিটেইলসটা দিচ্ছে, ঠিক আছে, তো এটা আমার সাব কোয়েরি কোনটা, সাব কোয়েরি হলো এটা, ঠিক আছে, তো এই হলো যে সাব কোয়েরি, আমি সিম্পল ভাবে দিলাম আর কি, ধরেন যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে কান্ট্রিজ টেবিলের আমি যদি কোনো ডাটা ইনসার্ট করি, ধরেন যে আমি ইউজার্স টেবিলে ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, আমি আগের ক্লাসে ফিরে যাই, আমরা যখন ডাটা ইনসার্ট করতেছিলাম, 4 নাম্বার ক্লাসে মনে হয় ডাটা ইনসার্ট করছি, যেমন ধরেন যে এখানে আমরা ডাটা ইনসার্ট করব, ঠিক আছে, ধরেন যে আমি একটা নতুন একটা ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, কোন টেবিলে, ইউজার্স টেবিলে, ঠিক আছে, সেকেন্ড, ও এটা শেষ করি নাই, আচ্ছা, এখন দেখেন যে এখানে এই যে এখানে 101 না, আমি 101 বসাবো না, ঠিক আছে, কারণ সিস্টেম আমরা যেটা ফ্রন্ট এন্ডে যেটা দেখি, ফ্রন্ট এন্ডে কি 101 নামে দেখি না, আমরা দেখি কি কান্ট্রি কোড দেখি, তাহলে আমার জানা আছে কি কান্ট্রি কোড, আমাকে চিন্তা করতে হবে ইউজার এন্ডে আমি কি দেখি, ফেসবুকে যখন আপনার রেজিস্ট্রেশন করেন তখন কি কান্ট্রি কোডটা দেখেন, তখন দেখেন কি কান্ট্রির নামটা দেখেন, তাই না, ঠিক এরকম লেটস সে আমি এখানে দিলাম, আহ, আমি এখানে একটা সাব কোয়েরি বসাই দিতে চাচ্ছি, সিলেক্ট কোড ফ্রম কান্ট্রিজ where names equal to, আমি বললাম কি বাংলাদেশ, ঠিক আছে, নেম ইকুয়াল টু বাংলাদেশ দিয়ে দিলাম, দেখেন আমি আগে দেখি বাংলাদেশ নামে কোনো আহ, কোনো ইয়ে আছে কিনা, আমি আগে এটা একটু দেখে নিতে আসি, বাংলাদেশ নামে নাম, তাহলে আমি কি দিতে পারি, ইংল্যান্ড নামে আছে কিনা দেখি, ইংল্যান্ড নামেও নাল, আচ্ছা আমি তাহলে ডিরেক্টলি কান্ট্রিজ টেবিলটা দিয়ে দেখি, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ দিয়ে দেখি কি আসে, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ, সিলেক্ট বানান ভুল, তাহলে এখানে কি কি আছে দেখি, ধরেন যে ইতালি লিখে দিই, ঠিক আছে, বা ফ্রান্স লিখে দিই, ঠিক আছে, ফ্রান্স, তাহলে আমি একটু ফ্রান্স দেখি, হ্যাঁ, আমি এখানে ফ্রান্স লিখে দিই,
তাহলে ফ্রান্সের স্টাফ আইডি আসছে 845, ঠিক আছে। তো আমি এখানে ধরেন যে বাংলাদেশ না দিয়ে আমি ফ্রান্স দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ফ্রন্ট এন্ডে ফ্রান্স দেখতেছি। ফ্রন্ট এন্ডে আমার যে ফিল্ড আছে ওই ফিল্ডে আমি জন স্মিথ বসালাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ বসালাম, আর কান্ট্রি দিছি ফ্রান্স। তো ব্যাক এন্ডে আসলে এই জিনিসটা হচ্ছে, যেটাকে আমরা সাব কোয়েরি বলে থাকি, ঠিক আছে। তো আমি যখন এন্ট্রি দিব, দেখেন ডাটা এন্ট্রি হয়েছে। এখন আমি যদি দেখি সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিলটা যদি দেখি, ইউজার্সের লাস্টের দিকে আশা করি ওটা চলে আসছে। এই যে দেখেন জন স্মিথ 845, হ্যাঁ। কান্ট্রি কোডটা কিন্তু চলে আসে, আমি লিখছি এটা, কিন্তু আমার আসছে কি কান্ট্রি কোড। এটাই হলো যে সাব কোয়েরি, এবং সাব কোয়েরি আমরা প্রতিনিয়ত ইউজ করি। সাব কোয়েরি আমাদের প্রচুর প্রয়োজন পড়ে, ঠিক আছে। তাহলে আমরা সাব কোয়েরি দেখলাম, আমরা এরপরে যাই কোনটা আছে বাকি। উইন্ডোজ ফাংশন, খুবই ইম্পর্টেন্ট উইন্ডোজ ফাংশন। আমরা উইন্ডোজ ফাংশনের কাজ কি একটু বলি। উইন্ডোজ ফাংশন অ্যাপ্লাই করা হয় অ্যাগ্রিগেট ফাংশনে, র্যাঙ্কিংয়ে, অ্যানালিটিক ফাংশনে, ওভার দি পার্টিকুলার উইন্ডো। অ্যান্ড ওভার ক্লজটা ইউজ করা হয় সেজন্য, ঠিক আছে। ওভার কেন ইউজ করা হয় উইন্ডো ফাংশনে, টু ডিফাইন দি উইন্ডো, ঠিক আছে। যেমন ধরেন যে অ্যাগ্রিগেট ফাংশনে আমরা সাম, এভারেজ, ঠিক আছে, এই যে এইভাবে আলাদাভাবে লিখতেছি, একসাথে লিখতেছি সবগুলো, এবং উইন্ডো ফাংশনে এগুলোকে আলাদা আলাদা করা হয়, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে মেজার করা যায়। তো মেনটেন দি রোজ, ঠিক আছে। তো এই জিনিসটা কিভাবে করে আসলে উইন্ডো ফাংশনটা কি আমরা যদি বোঝার চেষ্টা করি, ঠিক আছে। উইন্ডো ফাংশনের সিনট্যাক্সটা আগে একটু দেখার চেষ্টা করি। উইন্ডো ফাংশনটা কি, সিলেক্ট কলামের নাম, কি কি কলামের নামগুলো আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে, ওইগুলো আমি দিলাম। তারপরে আমি আহ, কোনটা কোনটা রাখতে চাচ্ছি। যেমন ধরেন যে এখানে ফান লেখা আছে, আমি লেখছে এখানে ফান না দিয়ে আমি এখানে সাম দিতে চাচ্ছি, বা আমি এখানে কাউন্ট দিতে চাচ্ছি, বা আমি এখানে এভারেজ দিতে চাচ্ছি। ওভার দিয়ে আসলে পার্টিশন বা কিসের উপর ভিত্তি করে আমি এই জিনিসটা করতে চাচ্ছি, প্রত্যেকটা উইন্ডোকে কিসের উপর ভিত্তি করে আমি করতে চাচ্ছি এই জিনিসটা বোঝানো। আমরা একটু ফেয়ার ভাবে একটু দেখি যে আসলে এটা কিভাবে করে। দেখেন উইন্ডো ফাংশন দিয়ে আমরা কিভাবে ডাটা ইউজ করতে হয় এই জিনিসটা দেখি, ঠিক আছে। উইন্ডো অ্যাগ্রিগেট ফাংশন আগে আজকের আমরা দেখবো শুধুমাত্র অ্যাগ্রিগেট ফাংশনটা, ঠিক আছে। উইন্ডো অ্যাগ্রিগেট ফাংশন, আমরা শুধুমাত্র অ্যাগ্রিগেট ফাংশনটা দেখি। নেম, নেম, ঠিক আছে। আচ্ছা, তো আমি অ্যাগ্রিগেট করতে চাচ্ছি কি, নাম দেখাইতে চাচ্ছি, প্রাইস দেখাইতে চাচ্ছি, এবং এটার সাথে এই প্রাইসটা বা এই নামের যে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সাম দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। এগুলো সাম কি, ওভার দি পার্টিশন বাই প্রাইস, ঠিক আছে। প্রাইসের সাথে পার্টিশন করবে এবং এটা টোটালটা দেখাবে। তারপর সিমিলার হইতে আমাকে ওই প্রাইস অনুযায়ী এভারেজটা দেখাবে, কয়টা আছে এটা দেখাবে, আর মিনিমাম কতটুকু আর ম্যাক্সিমাম কতটুকু একটা আমাকে প্রোডাক্ট টেবিল থেকে দেখাচ্ছে। আমরা তাহলে একটু যাই দেখি। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস দিলাম, প্রোডাক্টসে বেবি টয়ের প্রাইস হলো 18 টাকা, টোটালি 18 টাকা, ঠিক আছে। দুইটা নাই এখানে, কাউন্ট করে পাইছে মাত্র একটা, ঠিক আছে। এবারে যে আমার কত পেলে 18 টাকা, এখানে কোনটাই ডাবল নাই, যদি ডাবল থাকতো এটা কিন্তু কম বেশি হইতো। প্রাইস 18 টাকা থাকতো, টোটাল 18 টাকা, এভারেজ ইয়া, কাউন্ট এক, মিনিমাম 18, ম্যাক্সিমাম 18, ঠিক আছে। এইভাবে আমাদেরকে এই জিনিসগুলো ইয়া করা, যেগুলো আমরা এক্সেলে করতাম, এক্সেলে পিভট টেবিল করতাম না। তো এক্সেলে ওই পিভট টেবিলের মাধ্যমে যে বিষয়গুলো আছে এগুলো এখানে এইভাবে লিখে আর কি, সেটাকে আমরা অ্যাগ্রিগেট উইন্ডো ফাংশন বলে থাকি আর কি, হ্যাঁ। এক্সেলে এটাকে পিভট ফাংশন বলে থাকে, ঠিক আছে। তো
এই হলো যে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন, মানে উইন্ডো ফাংশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো বের করে থাকি। তারপরে এখন প্রত্যেকটা কি কি আসলে এই জিনিসটা বলছে আর কি এখানে, যে অ্যাগ্রিগেট, র্যাঙ্কিং, অ্যানালিটিক্স এই জায়গায় ব্যবহার করা এক্সপ্রেশনগুলো কি কি, ওভার পার্টিশন বাইটা কি ডিফাইন করে, এই যে আপনারা যে এখানে পার্টিশন বাই, এই যে পার্টিশন বাই নেম, নামের ও নামের মাধ্যমে এটাকে পার্টিশন করবেন, পার্টিশন করে প্রাইজের মাধ্যমে অর্ডার বাই করবেন, টোটালটা দেখাবেন প্রাইজের মাধ্যমে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বলছে যে পার্টিশন বাই ডিভাইড দি রোজ ইনটু পার্টিশন, রোগুলোকে পার্টিশনে ভাগ করে স্পেসিফাই করে যে কোন রোটা কিসের জন্য ইউজ করা হবে, ঠিক আছে। তারপরে অর্ডার বাই আছে, অর্ডার বাই আমার কোন টেবিল প্রাইস, ঠিক আছে, কিসের মাধ্যমে অর্ডার বাই করতে চাচ্ছি, তারপরে আলটিমেটলি আমার রোটা, ঠিক আছে। উইন্ডো ফাংশনের টাইপ হলো তিন ধরনের, অ্যাগ্রিগেট, র্যাঙ্কিং, ভ্যালু অ্যানালিটিক্স। আমি অলরেডি অ্যাগ্রিগেট পুরো সিরিজটা দেখাই ফেলছি মানে একটা কোডে আপনাদেরকে দেখাই, পরবর্তীতে আমি দেখাবো র্যাঙ্ক এবং ভ্যালু অ্যানালিটিক্স, এই দুইটা, ঠিক আছে। তো আজকের আমরা এতটুকু পর্যন্ত রাখি নাকি, আমরা র্যাঙ্কিং ফাইনাল হলো, র্যাঙ্কিং ভ্যালু অ্যানালিটিক্স এই দুইটা বাকি থাকবে, আর লাস্টে আর কি আছে, কেস স্টেটমেন্ট বাকি আছে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আমরা দেখবো, আর সিটি দেখবো, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ। সিটি, কমন টেবিল এক্সপ্রেশন, কেস স্টেটমেন্ট, দাদা, আর একটা হলো আমার এই দাদা, অ্যাগ্রিগেট, এই উইন্ডো একটা সমস্যা ফাংশনের, ছিল আর দাদা। বাকি যে দুইটা টপিক, ঠিক এসকিউএল আছে, যখন আমরা কাজ এই করবো, পর্যন্ত করব। মানে মানে এমএসকিউএল আজকের এ আমরা এই পর্যন্ত ওই রাখতেছি, মনে করেন ঠিক একটা কাজ আছে। করে আমি মনে করেন কি আমি অফ করে দিব, মানে আমি কি নাকি সেভ করবো দাদা? ঠিক আছে তাহলে দাদা, হ্যাঁ, দাদা, একটা সমস্যা ছিল দাদা। মানে ধরেন আমি এসকিউএল যখন কাজ করবো, মানে এমএসকিউএল এ ডাটাবেস নিয়ে যে কাজ ওই করতেছি, ধরেন আমি কাজ এখন মনে আমি করেন কাজ একটা করে কাজ করে বন্ধ আমি করব। মনে করেন কি হ্যাঁ, তো আমি অফ সেক্ষেত্রে আমরা করে এটা দিব, কি আমরা মানে সেভ আমি দিয়ে দিব নাকি আবার? সেভ করবো দাদা? কি অফ করবেন কি সেভ করবেন কিছুই তো বুঝতেছি না। না না, মানে ধরেন আমি ডাটাবেস নিয়ে যে কাজ দাদা করতেছি, ধরেন আমি এখন আমাকে কাজ কিন্তু করে নতুন করে আবার বন্ধ একটা ফাইল করবো, ক্রিয়েট করতে বলে, হ্যাঁ, তো আমি কি সেক্ষেত্রে মানে আমরা কি এটাই সেভ বুঝিনি দিয়ে দিব দাদা। আবার? এইখানে এগুলোকে সেভ হ্যাঁ, এগুলোকে সেভ রাখবেন কেন, এটা হলো আপনার লগবুক, আপনি যে কি কি কাজ জি। করছেন এটা। কিন্তু আপনি দাদা আমাকে তো আপনি আমি আমাকে আপনাকে কিন্তু বলি, নতুন করে আবার একটা ফাইল ক্রিয়েট করতে বলে, আমি কি মানে এটাই বুঝিনি দাদা। আমি আপনাকে বলি, আপনি যাই করেন না কেন, একটা একটা কোডেই তো করতেছেন, মার্চেন্ডাইজিং টেবিলে করতেছেন, আচ্ছা। ডাটা ঢুকাইতেছেন, ইয়ে করতেছেন, তো সেটা আপনি সেক্ষেত্রে সেভ করেও করতে পারেন, সেভ না করেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সেভ করে ফাইলগুলোকে সেভ করা মানে কি, আপনি যে আচ্ছা, ডাটাগুলোকে কিভাবে মানে ইনসার্ট এক্ষেত্রে দাদা করতেছেন, আমি কি মানে ফাইল এই জিনিসগুলোকে একটা ফাইল মেনটেন মেনটেন করা, করবো, সেভ না করে আমি রাখা। প্রত্যেকবার নতুন নতুন বুঝতে কোনো পারছেন ফাইল বিষয়টা? মেনটেন করবো আপনি এটা? সেক্ষেত্রে ডাটা ইনসার্ট শেষ, এটাকে যদি ডিলিটও করেন কোনো অসুবিধা নাই। এটাকে আচ্ছা, যদি ডিলিট করেন মানে আপনার এমনি ডাটা কোনো চলে স্ট্যান্ডার্ড যাবে, প্র্যাকটিস এরকম কোনো আছে? বিষয় নাই, ঠিক আছে। আচ্ছা, মানে আচ্ছা। এক্ষেত্রে দাদা আমি কি মানে ফাইল আর একটা দাদা ফাইলই আরেকটা মানে কোশ্চেন ছিল মেনটেন দাদা, করবো, না ইয়ে আমি পাওয়ার বিআই তে, প্রত্যেকবার পাওয়ার বিআই নতুন তে নতুন দাদা, করে ফাইল? যে আপনি একটা যে যে ফাইলও মেনটেন করতে পারেন, নতুন যে ফাইলও বাটন মেনটেন গুলো করতে পারেন, দিছিলেন না দাদা, এটা আপনার বিভিন্ন উপর। ধরনের প্রত্যেকটা পেজে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার স্ট্যান্ডার্ড জন্য, প্র্যাকটিস আছে? এই বাটন হ্যাঁ, গুলো এরকম দাদা স্ট্যান্ডার্ড কন্ট্রোল প্র্যাকটিস ক্লিক আছে। ছাড়া কি কাজ করে, না শুধু কন্ট্রোল ক্লিক দিয়ে কাজ করতে হয়? আর দাদা আরেকটা কোশ্চেন ছিল দাদা, ইয়ে পাওয়ার বিআই তে, পাওয়ার বিআই তে দাদা, যে আপনি আহ, যে বাটন গুলো দিছিলেন না দাদা, বিভিন্ন ধরনের প্রত্যেকটা পেজে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, হ্যাঁ, এই ও বাটন আচ্ছা। গুলো দাদা কন্ট্রোল ক্লিক ছাড়া কি কাজ করে, না শুধু কন্ট্রোল ক্লিক দিয়ে কাজ করতে হয়? আপনার সিস্টেমে কন্ট্রোল দিয়ে কাজ ক্লিক করতে হবে, কিন্তু আপনি যদি এটাকে ডিপ্লয় করেন আর কন্ট্রোল দিয়ে ইউজ করতে হবে না। আচ্ছা। আপনি যদি ক্লাউডে যদি ডিপ্লয় করেন তাহলে এটা কন্ট্রোল ইউজ করতে হবে না। ও আচ্ছা, আপনার তাহলে ঠিক আছে। আমি আপনার ভাবতেছিলাম সার্ভারে যে মানে এটা আপনার কন্ট্রোল পাওয়ার বিআই ছাড়া আপনার কাজ করে কম্পিউটারে কি না, এটাকে আমার কন্ট্রোল ভুল দিয়ে হচ্ছে ইউজ কিনা। করতে হবে, কারণ আমি আপনি তো অনেক চেষ্টা করছিলাম যে এটা প্রোটোটাইপ ডেভেলপমেন্ট কোনোভাবে টুলের কাজ করে ভিতরে না, কাজ কন্ট্রোল ক্লিক করতেছেন, দিয়ে কাজ মানে হলো করতে যে হয়। আপনি পাওয়ার আচ্ছা, বিআই ঠিক আছে টুলের দাদা, ভিতরে এই কাজ জি। করতেছেন, এজ এ ডেভেলপমেন্ট টুল হিসেবে ওটা কাজ করতেছে। তো ডেভেলপমেন্ট টুলে প্র্যাকটিস করতে গেলে কন্ট্রোল দিয়ে জি, ইউজ করতে জি, হবে। সালাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি ভাবতেছিলাম যে মানে এটা কন্ট্রোল ছাড়া কাজ করে কি না, আমার ভুল হচ্ছে কিনা। আমি অনেক চেষ্টা করছিলাম যে এটা কোনোভাবে কাজ করে না, কন্ট্রোল ক্লিক দিয়ে কাজ করতে হয়। হুম, আচ্ছা ঠিক আছে দাদা, এই জি। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ। জি, জি, সালাম।